আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। সিলেটের ঐতিহ্যবাহী কিন ব্রিজ বা পুরান পুলের সামন থেকে আপনাদের সামনে আরেকটি সুন্দর ভিডিও নিয়ে হাজির হলাম। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে এই ব্রিজ সম্পর্কে কিছু তথ্য শেয়ার করব এবং পাশাপাশি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এই ব্রিজের বর্তমানের অবস্থা। আজকে মেঘাচ্ছন্ন দিন, আকাশটাও মেঘাচ্ছন্ন, সো অনেক বেশি বৃষ্টি হয়েছে। আজকে আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত থাকুন এবং আমি চেষ্টা করব আপনাদেরকে কিছু তথ্য এই ব্রিজ সম্পর্কে দেওয়ার, যারা এই ব্রিজ সম্পর্কে ইতিহাস জানেন না, বিশেষ করে সিলেটের বাহিরের যারা মানুষ রয়েছেন। আজকে ভিডিওর মাধ্যমে আপনারা কিছুটা হলেও এই ব্রিজ সম্পর্কে ধারণা পাবেন এবং আজকে এই ব্রিজের আশেপাশের যে সৌন্দর্য রয়েছে তা আমার ভিডিওর মাধ্যমে আজকে আপনাদের সামনে আমি তুলে ধরবো। সো সুপ্রিয় দর্শক, আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত ধৈর্য সহকারে থাকুন। আমি কিছু তথ্য আপনাদের সামনে শেয়ার করব এবং এই সুরমা নদীর উপর এই পুরাতন সিলেটের ঐতিহ্যবাহী ব্রিটিশ আমলের এই কিন ব্রিজটির ভিডিও আপনাদের সামনে আমি তুলে ধরছি। সুপ্রিয় দর্শক, কিন ব্রিজ হলো বাংলাদেশের সিলেট শহরের মধ্য দিয়ে প্রবাহিত সুরমা নদীর উপর স্থাপিত একটি লৌহ নির্মিত সেতু। এটি সিলেটের অন্যতম দর্শনীয় এবং ঐতিহ্যবাহী স্থান হিসেবে সবার কাছে পরিচিত। সুরমা নদীর উপর নির্মিত এই স্থাপনাটি একটি ঐতিহাসিক নিদর্শন হিসেবেও বিশেষভাবে গুরুত্বপূর্ণ। এই ব্রিজটি সিলেটি শহরের প্রবেশদ্বার বলা হয়। ব্রিজটি ব্রিটিশ গভর্নর মাইকেল কিন এর নামে নামকরণকৃত। এই ব্রিজটির দৈর্ঘ্য হচ্ছে গিয়ে 1150 ফুট, প্রস্থ 17.7 ফুট। ব্রিজটি সর্বপ্রথম চালু হয়েছিল 1934 সালে। বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত আর্ল রবার্ট মিলার সেতুটি পরিদর্শন করে এটিকে শুধুমাত্র পথচারী সেতু হিসেবে ব্যবহারের সুপারিশ করার পর সেতুটি যানবাহন চলাচল সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়। ফলে এটি বাংলাদেশের দীর্ঘতম পথচারী সেতু হিসেবে পরিণত হয়। আপনারা জানেন, পূর্বে এই সেতুটিতে দিয়ে বিভিন্ন ধরনের যানবাহন যাতায়াত করত এবং ব্রিজটি যেহেতু পুরাতন, অনেক বেশি পুরাতন হয়ে গেছে এবং ভারী যানবাহন এখানে চলাচলের কারণে ব্রিজটি দুর্বল হয়ে পড়েছিল, যার কারণে এই দিক দিয়ে বড় যানবাহন বা সিএনজি, অটোরিকশা সবগুলাই বন্ধ করা হয়েছে। শুধুমাত্র পথচারী এবং মোটরসাইকেল, বাইসাইকেল এগুলো যাতায়াত করতে পারে। এই ব্রিজটির অবস্থান হচ্ছে সিলেট শহরের কেন্দ্রস্থলে কিন ব্রিজটি অবস্থিত। এর এক দিক দিয়ে দক্ষিণ সুরমা, অপর দিক দিয়ে বন্দরবাজার অবস্থিত। এই ব্রিজটি সিলেট শহরের মধ্য দিয়ে প্রবাহিত সুরমা নদীর উপর অবস্থিত এবং বাংলাদেশের রাজধানী ঢাকা শহর থেকে 246 কিলোমিটার অর্থাৎ 153 মাইল উত্তর পূর্ব দিকে অবস্থিত। সিলেট রেলওয়ে স্টেশন থেকে এই ব্রিজটি মাত্র আধা কিলোমিটার দূরে অবস্থিত। গত শতকের 30-এর দশকে দিকে আসাম প্রদেশের গভর্নর ছিলেন মাইকেল কিন। তিনি সিলেট শহরে সফরে আসেন। তার স্মৃতিকে অম্লান করে রাখতেই এই ব্রিজটি নির্মাণ হয় এবং এই ব্রিজটির নামকরণ করা হয় গভর্নর মাইকেল কিনের নামানুসারে, যিনি 1932 সাল থেকে 1937 সাল পর্যন্ত আসামের একজন ইংরেজ গভর্নর ছিলেন। এটি তৈরির ইতিহাস মূলত আসাম প্রদেশের গভর্নর মাইকেল কিন সিলেট সফরে আসার জন্য সুরমা নদীতে অর্থাৎ খালনি নদী ব্রিজ স্থাপনের প্রয়োজনীয়তা দেখা দেয়, কারণ তখন আসামের সাথে সিলেটের যোগাযোগের মাধ্যমই ছিল ট্রেন। ফলে রেলওয়ে বিভাগ 1933 সালে সুরমা নদীর উপর ব্রিজ নির্মাণের উদ্যোগ নেয় এবং নির্মাণ শেষে 1934 সালে ব্রিজটি আনুষ্ঠানিকভাবে খুলে দেওয়া হয়। আব্দুল মজিদ কাফতান মিয়া তৎকালীন আসাম সরকারের এক্সিকিউটিভ সদস্য রায় বাহাদুর, প্রমোদ চন্দ্র দত্ত এবং শিক্ষামন্ত্রী আব্দুল হামিদ ব্রিজটি নির্মাণের ক্ষেত্রে অশেষ অবদান রাখেন। কিন ব্রিজ মূলত লোহা দিয়ে তৈরি করা হয়েছিল। এর আকৃতি ধনুকের ছিলার মতো বাঁকানো। এই ব্রিজটির দৈর্ঘ্য আমি আগেই বলেছি, আয়তনও আগে বলেছি। 1971 সালে মহান মুক্তিযুদ্ধ চলাকালে পাকিস্তানি হানাদার বাহিনী ডায়নামাইট দিয়ে ব্রিজের উত্তর পাশের একাংশ উড়িয়ে দেয়, যা স্বাধীনতার পর কাঠ ও বেইলি পার্টস দিয়ে মেরামত করা হয় ও হালকা যান চলাচলের জন্য ব্যবহার করা হয়।
1977 সালে বাংলাদেশ রেলওয়ের সহযোগিতায় ব্রিজের বিধ্বংস যে অংশটি রয়েছে বিধ্বংসী অংশটি কংক্রিট দিয়ে পুনর্নির্মাণ করা হয়। তৎকালীন নৌবাহিনীর প্রধান রিয়ার অ্যাডমিরাল MH খান সংস্কারকৃত ব্রিজটি উদ্বোধন করেন, ফলে পুনরায় এটি দিয়ে যান চলাচল শুরু হয়। সো এই ব্রিজটি দিয়ে বাংলাদেশের বিভিন্ন জেলার মানুষ যাতায়াত করে। যারা সিলেটে ভ্রমণে আসেন এই ব্রিজ দিয়েই অবশ্যই যাতায়াত করেন। এই ব্রিজটি মূলত নদীর এক পাশ, সুরমা নদীর এক পাশ দিয়ে অন্য পাশে যাতায়াতের মাধ্যম হিসেবে ব্যবহার করা হয় এবং বর্তমানে এই ব্রিজটি বাংলাদেশের তথা সিলেটের সবার কাছেই অনেক ঐতিহ্যবাহী একটা ব্রিজ হিসেবে পরিচিতি লাভ করেছে, যার কারণে মানুষ এক নজর দেখার জন্য এই ব্রিজটিতে আসে এবং ছবি তুলে। পাশে রয়েছে এইখানে সার্কিট হাউস, সিলেটের সার্কিট হাউস ব্রিজের ঠিক পাশেই অবস্থিত, যার কারণে বাংলাদেশের প্রধানমন্ত্রী থেকে শুরু করে বড় বড় নেতা মন্ত্রীরা, তারপরে বড় বড় আমলারা, সরকারি চাকরিজীবীরা সবাই বাংলাদেশের যে গুরুত্বপূর্ণ দায়িত্বে রয়েছেন, যারাই সিলেটে আসেন না কেন তারা এই সার্কিট হাউসে অবস্থান করেন এবং পাশাপাশি এই কিন ব্রিজটি পরিদর্শন করেন। এই কিন ব্রিজের পাশেই রয়েছে জালালাবাদ পার্ক। সুপ্রিয় দর্শক, সিলেটের এই কিন ব্রিজের পাশেই রয়েছে সিলেটের গুরুত্বপূর্ণ যে সরকারি ভবন বা অফিস, সেগুলা যেমন জেলা প্রশাসকের কার্যালয়, জেলা পরিষদ ভবন, সিলেট জেলা জজ কোর্ট, সিলেট পুলিশ সুপারের কার্যালয়, সুরমা মার্কেট দেখতে পাচ্ছেন আমার পিছনে, এবং ঐতিহ্যবাহী সিলেট বন্দর বাজার রয়েছে এই কিন ব্রিজের পাশেই। সো যারা সিলেটের বাহির থেকে সিলেটে ভ্রমণে আসবেন আপনাদেরকে আমি স্বাগত জানাই আমাদের সিলেটকে দেখার জন্য। বিশেষ করে সুরমা নদীর উপর আজকের যে কিন ব্রিজটা আপনারা দেখলেন, এটা ভ্রমণ করার জন্য আমন্ত্রণ রইল। এবং সুরমা নদীর উপর অনেকগুলো স্থাপনা রয়েছে, যেমন কাজীর বাজার সেতু রয়েছে, অনেক লম্বা একটা সেতু, সেইটাও দেখবেন। আলী আমজাদের গড়ি রয়েছে, সিলেট সার্কিট হাউস। সো সিলেটের অনেক গুরুত্বপূর্ণ স্থান রয়েছে যেগুলো দেখলে আপনাদের মন ভরবে, অনেক ভালো লাগবে। সো সুপ্রিয় দর্শক, যারা এতক্ষণ পর্যন্ত আমার ভিডিওটি দেখলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই এবং সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো ভিডিওটি শেষ করছি। আল্লাহ হাফিজ।